গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনে ওঠা নামে একটি গল্পে আপনাকে আরও একবার স্বাগত। তো আজ রবিবার, বেলা এখন 8টা। তো তাড়াতাড়ি করে উঠেছি। আজ যাব আমাদের বাড়ি। আপনাদের বলেছিলাম যে আমরা যেখানে বাড়ি করছি সেখানে যদি যাই তাহলে আপনাদের নিয়ে যাব। তা সেটারই প্রস্তুত হচ্ছি। তা উঠেই ব্রাশ করে একটু চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিনটা খেয়ে নিয়েই বেরিয়েছি আমি আর দিদি মিলে। আমি আর দিদিই যাব। তো এসে গেছি। এইটা হলো আমাদের বাড়ির সামনেটা। তা চলুন, এখানে কেন উঠছি সেটা আমি পরে বলছি। আগে উঠে যাই, তারপরে বলছি। মানে কষ্ট করে উঠতে হচ্ছে, একেই জল নিচে, তার মধ্যে এই বৃষ্টি পড়ছে, আবার কাদা। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমি জানি না যে পিঁপড়ে। তারপরে উপরে গিয়ে দেখি আমার পিঁপড়ে পুরো পায়ে ভরে গেছে। বাড়িতে চলে এলাম অনেক কষ্ট করে। বাড়ি থেকে বেরিয়েছিলাম, সব কিছু নিয়েছি, চাউমিন, তারপরে খাবার দাবার সব নেওয়া হয়েছে, বসার জায়গা নেওয়া হয়েছে, জল নেওয়া হয়েছে। বাড়িতে ঢুকতে যে চাবি লাগবে আর চাবি নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, समझ गया। আমিও মনে করি, দিদিও মনে করি। চলুন একটুখানি বসি, তারপরে আপনাদের বাড়িটা দেখাবো। মাদুরটা আনলে ভালো হতো, কিন্তু মাদুরে যা জায়গা। তো চলুন বস্তাগুলো দিদি পেতে নিক। আসলে নিচে বসার মতন এখনও মেঝে মতন হয়নি, এখন ওই ইট দিয়ে মতন কি একটা করে রেখেছে, আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো তাই জন্য এইখানটাই জানলাতেই বসতে হচ্ছে। এটা এখন আমি আমার বাড়ির জানলায়, মানে আমার ঘরের জানলায় বসে রয়েছি। তো বস্তা নিয়ে গেছিলাম, মাদুর নিয়ে যেতে পারতাম, কিন্তু মাদুরটা অনেক বড়, একটা ব্যাগের মধ্যে কি করে নেব। তা চলুন একটুখানি পর ঘুরিয়ে আপনাদের দেখাবো। তো অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, প্রায় এখন 2টো বাজতে যায়। তো এবার একটু খিদে পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি বাইরে থেকে যেগুলো এনেছিলাম। চলুন কি এনেছি দেখাই। তা এনেছিলাম ডিম আর আলু দিয়ে চাউমিন বানিয়েছিলাম সকালবেলা, সেই চাউমিন এনেছিলাম 1 বাটি। আর স্টেশন থেকে লুচি তরকারি কিনে নিয়েছিলাম। দিদিকে বললাম খা, ও বললো আমি পরে খাচ্ছি। তো চলুন আমি খেয়ে নিই এখন। আপনাদের একটা জিনিস দেখাই। মাঠে জল জমেছে, আর জল জমেদের মাঝে দেখি এরকম মাছেদের বাচ্চা সব গিজগিজ করছে। তারপরে অনেকক্ষণ বসে গল্প করে প্রায় 3:30 নাগাদ একটু আপেল ছিল, একটা আপেল এনেছিলাম, সেই আপেলটা খেয়ে নিলাম। চলুন এবার আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। তো বাড়িটাই ফার্স্টে দেখাবো। তো দরজায় তালা মারা, তাই বাইরে দিয়ে আর দেখাতে পারিনি। তো এই ভেতর দিয়েই আমাদের মেন গেটের, আপাতত এটা মেন গেট, পরে সামনেরটা বাড়িয়ে আর কি পাঁচিল তুলে তারপরে মেন গেট হবে। এটা ঘরের মেন গেট। তো এটা আমাদের লিভিং রুম বা ডাইনিং রুম যাই বলেন আপনারা সেটা। এখনও কোনো কাজ হয়নি, শুধু প্লাস্টার আর প্যারিসটা হয়েছে, মেঝে বাকি, তারপরে জানলা দরজা গ্রিল রং সব বাকি। তো এটা হচ্ছে আমার মার ঘর। এটা আসলে মাস্টার বেডরুম যেটা বলে আর কি, সেটাই। তো দিদি ওখানে বসেছিল। এটা হচ্ছে বাথরুম, মানে অ্যাটাচ বাথরুম যেটা হয় সেইটা। তা এই বাথরুমটা অনেকটা বড়, মানে কমন বাথরুমটা ছোট হয়ে গেছে, আর যেটা অ্যাটাচ বাথরুম সেটাই বড় করে দিয়েছে। তা আমরা কিছু বলিনি প্রমোটারকে, ঠিক আছে থাক, পরবর্তীকালে তো সামনে আরেকটু বলেছি যে আরেকটু বাড়াবো, বাড়ি বানাবো, তো তখন নয় ফের আরেকটা বাথরুম করে নেওয়া হবে, আপাতত এটাই থাক। তা এটা হচ্ছে বাথরুমের জানলা। আর ওইখানে এখনও কাজ বলছি না, অল্প কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি। তো আস্তে আস্তে হচ্ছে আর কি আমাদের স্বপ্নের বাড়ি। তা চলুন এটা বন্ধ করি, এবার অন্যদিকে যাই। আর এটা তো সবাই জানেন, বাথরুমের উপরে এখন হয় ব্ল্যাঙ্কার বলে। ব্ল্যাঙ্কার বলে তো, আমি ঠিক জানি না,
আমি তো জানি ব্লাঙ্কারি বলে, যদি ভুল হয় তাহলে কমেন্টে বলে দেবে এটা কি বলে। তা চলুন, এবার এটা হচ্ছে আমার ঘর। আমার ঘর আর দিদির ঘরের দরজাটা মানে মুখোমুখি পড়েছে, পাশাপাশি। তো চলুন আমার ঘরটা এবার দেখা যায়। আমার ঘরে আপনারা দেখেছেন একটু আগেই বসেছিলাম, ওখানেই খেয়ে নিয়েছিলাম। তো এই আমার ঘরে দুটো জানলা, মার ঘরে একটা জানলা, আর দিদির ঘরেও দুটো জানলা। আমার ঘরে দুটো জানলা, দুটোই বক্স জানলা। তা এটা হচ্ছে আমার ঘর, এটাও সেম। এখন পুরো সাদা আছে বলে একটুকুনি দেখতে মানে একঘেয়ে লাগছে। যখন রং করব তখন দেখতে সুন্দর লাগবে। একটা জিনিস দেখাই আপনাদের, আমার জানলা দিয়ে শুধু ভিউটা দেখবেন। এটা আসলে আমাদের পাশের বাড়ি, এদিকে আমাদের পাশের বাড়ি। দেখুন, এদিকেও যেমন জানলা দিয়ে ভিউ দেখা যায়, আর এখানেও জানলা দিয়ে ভিউ দেখা যায়। আমার সুবিধা হচ্ছে এটাই যে যখন আমরা এই বাড়িতে শিফট করব, তখন সকালবেলা ঘুম থেকে উঠেই এই সুন্দর একটা ভিউ আমি দেখতে পারবো। আর সারাদিনে যদি একবার ওইখানে গিয়ে বসি, সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। চলুন এবার দিদির ঘরটা যাই। এটা দিদির ঘর। দিদির ঘরটা আমার আর মার ঘর থেকে তুলনামূলক ছোট। কেন ছোট হয়েছে সেটা এবার আমাদের বলি। আসলে আমাদের বাড়ির প্ল্যানটা ছিল দুটো রুম আর ডাইনিং, রান্নাঘর আর বাথরুম যেটা হয় আর কি, সেটা। কিন্তু পরবর্তীকালে মা বললো প্রমোটারকে যে একটুকুনি ডাইনিংটা ছোট করে আর রান্নাঘরটা না করে দিদি একটা ছোটো মতন ঘর বের করতে, তাই জন্য ওই ঘরটা ছোট। পরবর্তীকালে ওকে বড় একটা, সামনে যখন বাড়ি হবে তখন ওর একটা ঘর করে দেওয়া হবে, তখন এই ঘরটা রান্নাঘর করে দেওয়া হবে। তো এইটা হলো ডাইনিং। বলছি আমি কোথায় কি বসবে। ওই জানলার ওই পাশটা সোফা বসবে, আর এই দিকটা যেখানে ফার্স্টে দেখালাম আঙুল, সেখানে ডাইনিং টেবিল বসবে। আর এই দুটো রুমের দরজার পাশে যে দেয়ালটা, ওই দেয়ালে একটা বড় টিভি বসবে। আর ওখানে একটা ভালো দেখে শোপিস রাখার একটা তাক মতন হয় না, আজকাল বেরিয়েছে, সেইটা করব। চলুন এবারে দেখাই আপনাদের আমাদের সিঁড়িঘর আর রান্নাঘর। যেহেতু ওই ঘরটা আর রান্নাঘর করা হয়নি, সেহেতু ভাবলো যে সিঁড়িঘরটাই নিচে, অনেকেই তো সিঁড়িঘরের নিচে রান্নাঘর করে, তাই জন্য আমরাও ভাবলাম যে সিঁড়িঘরের নিচে রান্নাঘরটাই করব। আর অনেকটাই প্লেস, একজন দুজন একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনায়াসেই রান্না করতে পারবে। আর রান্নাঘরে গিয়ে তো আর সবাই বসে থাকবে না, শুধু রান্না করবে। তো বেশি বড় না হলেও চলবে আপাততর জন্য। তো এইটা হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরের সামনে একটা বড় জানলা রেখেছি যাতে আলো বাতাস ঢুকতে ভালো লাগে। আর এটা হচ্ছে সেই কমন বাথরুমটা বললাম না যে ছোট হয়ে গেছে, তা আমাদের আর কিছু করার নেই। প্রমোটার বলেছিল ভেঙে ঠিক করে দেবে, কিন্তু আমার মা বললো একই আমরা নতুন বাড়ি করতে পারি না, আবার ভাঙবো আবার করব, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাই জন্য যেটা আছে থাক, পরবর্তীকালে নয় বাড়ি নেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির উপরে উঠছি এখন আমি। সিঁড়ির ওখানে যে একটা জানলা হয়, সেই জানলাটা মানে আমাদের বাড়ির চারপাশটা ভিউ। যখন আমি এখানে আসবো তখন আপনারা দেখতে পাবেন মানে চারপাশটা পুরো সবুজে ভরা। এটা হচ্ছে আমাদের ছাদের ঘর, যেটা বলে আর কি ছাদের ঘর বলে। ছাদে উঠতেই বাঁ পাশে আমাদের একটা প্রতিবেশীর বাড়ি, এদিকে আমাদের আর একটা প্রতিবেশী বাড়ি, সামনেও একটা প্রতিবেশীদের বাড়ি। আমরা আসলে মাঝখানে, আর পিছনটা একটা মাঠ মতন। এখন যেহেতু এটা নিচু জমি, তাই জন্য জল জমে গেছে। ছাদে উঠতেই দেখুন একটা খেজুর গাছ, আর এটা বট গাছ না অশ্বত্থ গাছ, একটা অশ্বত্থ গাছ আর খেজুর গাছ আছে। এইটা হলো আমাদের ছাদ। উপর দিয়ে মনে হয় যে কত ছোট ছাদ, কিন্তু যখন নিচে নামি, যখন একটা ঘর দেখি, মনে হয় কত বড় বড় ঘর। আর উপর দিয়ে দেখুন কত ছোট ছোট ঘর, ছোট ছোট ছাদ লাগছে। দেখুন এটা হচ্ছে আমাদের সামনেটুকু, ওই যে পিলারটা দেখছেন, আর ওই যে ওদের বাড়ির ওইটুকুনি দেখছেন দেয়ালটা, অত অবধি আমাদের বাড়ি মানে জায়গা। পরবর্তীকালে আমরা পুরোটাই বাড়ি করে নেব, তখন আপনারা তো দেখতেই পারবেন যখন থাকবেন।
আপনাদের একটা জিনিস দেখাই। ওই দেখুন, দূরে একটা তাল গাছে কত বাবুই পাখির বাসা, গাছে বাসা বেঁধেছে। আর এত সুন্দর বাড়ি ওরা বাড়ি বানিয়েছে, কি বলবো, সত্যি দেখলেই ভালো লাগে। আমাদের হোম ট্যুরটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমাদের বাড়ি। এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। এখনো মেঝে করা বাকি, মানে মেঝে পাথর বসবে, মার্বেল বসবে, যেহেতু মার্বেল বসা বাকি, তারপরে রং করা বাকি। অবশ্য রং তো 1 বছর পরে করবো। রং করার আগে আমরা চলে আসবো বাড়িতে, রিপোজ করবো, কারণ আমাদের পক্ষে আর ওই ঘর ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না এত করে। চলুন এবার বাড়ির পথে রওনা হই। অনেক হয়েছে, 3:30 বাজতে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুনি। বা